প্রচণ্ড গরমে যদি নাস্তা খেতে ইচ্ছে করে তেল ছাড়া এই নাস্তাটি একবার হলো বন্ধুরা বানিয়ে নাও। কিভাবে এই নাস্তাটি বানিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, একটা লাইক দিয়ে আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে, দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটার জন্য এখানে আমি নিয়েছি ছোটো দানা যে সুজি, একদম ইউনিক নাস্তার রেসিপি, গরমে হেলদি নাস্তার রেসিপি বলতে পারে। একদম তেল ছাড়া নাস্তাটা দেখাবো, কোনো রকম তেলের ঝামেলা ছাড়া, এতটা হেলদি। দেখতেই থাকো সম্পূর্ণ ভিডিও, স্কিপ করবা না। একটা লাইক দিয়ে হাফ কাপ সুজি হাফ কাপ আটা দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো। দেখো বন্ধুরা, তোমরা চাইলে ময়দা নিতে পারো, তবে আমি আটা নিয়েছি। আটা আর সুজিটাকে মিশিয়ে দিব, এতটা মজা বন্ধুরা। সকাল বিকালে টিফিনে যদি এরকম নাস্তা দাও, একটা খেলে মন ভরবে না, মনে চাইবে আরও খাই 10টা খেলেও মন ভরবে না, এতটা মজা হেলদি রেসিপি। সুজি আর আটা মিক্স করে নিয়েছি, দিয়ে দিব আমি এখানে চিনি। তোমরা যদি একদম সম্পূর্ণ হেলদি নাস্তা চাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো। খুবই সামান্য পরিমাণে 1.5 চামচ মতো আমি চিনি ব্যবহার করেছি। চিনিটাকেও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, লবণ, চিনি আর সুজি আটাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে একটা ডিম। ডিমটা অবশ্যই দিতে পারবেন, আর যদি 2টা ডিম দিতে আরও বেশি ভালো হয়, তবে আমার যেহেতু অল্প সেজন্য আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি অল্প করে। তাই যদি তোমরা যদি বেশি বানাও তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবা, তাহলে আরও বেশি মজা হবে। দিয়ে সুন্দর মতো সুজি, আটা আর চিনির সাথে লবণের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি, আর ডিমটা অবশ্যই নর্মালে রাখতে হবে। নর্মাল আসলে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, 30 মিনিট আগে, তাহলে আপনাদের নাস্তাটাও পারফেক্ট হবে। কোনো প্রকার তেল ছাড়া আজকের নাস্তাটা আমি বানাচ্ছি, আশা করি বেশি ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো করে মিশিয়ে নিব। এরকম নাস্তা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় বন্ধুরা, টিফিন খালি করে নিয়ে আসবে। আর যে গরম পড়তেছে বন্ধুরা, এই গরমের মধ্যে যদি অতিরিক্ত তেল মশলাদার খাবার খাও তাহলে শরীরে অ্যাসিডিটি হবে। সেই তেল মশলা ছাড়া আমাদের তো নাস্তার প্রয়োজন সকাল বিকাল টিফিনে, সেই জন্য এরকম হেলদি নাস্তা বানিয়ে নিতে পারো। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। এটা যেহেতু সুজি, সেই জন্য আমি 5 মিনিট মতো রেস্টে রাখবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা সুজি রেস্টে রাখার পরে একটু করে টানবে, সেই জন্য পানিটা আমি বুঝে দিচ্ছি। তোমরা যদি না বুঝো তাহলে অল্প করে মেখে পানিটা রেখে রেস্টে রাখার পরে ব্যাটারটা বানিয়ে নিবে। আমি আগে থেকে দিয়ে দিলাম, লাগলে পরে আরও ব্যবহার করব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5-7 মিনিটের জন্য। বেশি সময় থাকলে বেশি রাখলে আরও বেশি ভালো হয়। দেখে দিলাম, 5 মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রায় 5-7 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখতে পারতেছো সুজিটা একদম পানিটা চুষে নিয়েছে, দেখতে পারতেছো একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আর পাতলা করার কোনো দরকার নেই, এরকম একটা ব্যাটারই দরকার হবে আমার। আপনারা যদি না বুঝেন তাহলে অল্প করে পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে সুজিটা ভিজিয়ে গেলে পরিমাণটা বুঝতে পারবেন। আর ব্যাটারের ঘনত্বটা দেখো, একদম মোটা একটা লেয়ার বসেছে। এটা পাতলা লেয়ার হবে না, মোটা করে লেয়ার বসতে হবে, তাহলে নাস্তাটা সুন্দর হবে। এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা অবশ্যই নাস্তা বানানোর আগে দিতে হবে। আগে যদি দিয়ে দাও তাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তাই সবসময় বন্ধুরা নাস্তা রেডি করা যখনই বাছতে যাবে বা বানাতে যাবে তখনই কিন্তু বেকিং পাউডারটা অ্যাড করতে হবে, না হলে বেকিং পাউডারের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি একটু পাউডার মিল্ক দিয়েছিলাম যেন একটু সুন্দর গন্ধ আসে, সেই জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। যত ভালো ফেটাবে নাস্তা তত বেশি সুন্দর হবে, তাই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
কতটা সফট একটা ডো হয়েছে দেখতে পারতেছো। বন্ধুরা এখানে একটা আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের তেল, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। একটা একটা নাস্তা এভাবে দিয়ে দিব আমি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা নাস্তাটাকে আমি উল্টিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার নাস্তাটা, দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগতেছে। এভাবে ঝটপট টিফিন থাকলে আর কিছু লাগবে না, শুধুমাত্র এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি একটু ছোটো করে দিচ্ছি, 2টা করে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর যে আমি নাস্তাগুলোকে আবার উল্টিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা নাস্তাটাকে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দিয়ে উঠিয়ে নেব দুটোটা নাস্তা একসাথে। আবারও দিয়ে দিচ্ছি, অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে বন্ধুরা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা এই নাস্তাটা আমি উল্টিয়ে দিব। একদম খুবই সামান্য তেলে যদি এরকম একটা নাস্তা হয় আর কিছু লাগবে না এই গরমের মধ্যে। এতটা মজা, এতটা হেলদি নাস্তা রেসিপি শেয়ার করেছি। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর পাশে থাকা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দিয়ে সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এরকম হেলদি নতুন রেসিপি নাস্তা পেতে, নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন সবার আগে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট একটা কমেন্টসে বলো, তাহলে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। দেখো বন্ধুরা সমস্ত নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। একদম খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। আশা করি ভীষণ ভালো লেগেছে। আমার সাথে তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। কেমন হয়েছে আমার রেসিপিগুলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে জানাও। দেখো বন্ধুরা কতটা হেলদি নাস্তা, একদম হাতের মুঠোর মধ্যে হেঁটে যাচ্ছে, এতটা মজাদার নাস্তা শেয়ার করেছি। কেমন হয়েছে আমার নাস্তাটা ছোট্ট একটা কমেন্টসে বলো। তোমরা সবাই ভালো থাকো। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। সবার দোয়ার মাঝে আমার জন্য সবাই একটু দোয়া করো বন্ধুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।